পতিজ বায়োলজি ফিনিক্স। এইবার চাপ। শব্দটা কীরকম? আমাদের সমাজে প্রতি 1.5 ঘন্টায় একটি করে ছাত্র আত্মহত্যা করে, সারা সমাজ জুড়ে, দেশ জুড়ে। এই যে ডিমগুলি ঝপঝপ করে পড়ছে আর ফেটে যাচ্ছে, এরকম করেই অনেক কৈশোর, অনেক যৌবন ঝরে পড়ে যায়। এই চাপ জ্ঞাতে বা অজ্ঞাতে আমরা দিয়ে ফেলি। আমাদের মুড ডিস্টার্ব হওয়ার কারণে, আমাদের হরমোনের কোলাজ গণ্ডগোল হয়ে যাওয়ার কারণে, মাথা মতিভ্রম হওয়ার কারণে, এবং জেনেটিক কিছু সমস্যা রয়েছে, সেগুলো পরে ক্লাসরুমে বলছি। কিন্তু শুরুতেই সহজভাবে যে কীভাবে আমরা চাপের পরিণাম কী হতে পারে, এবং আমরা একটা সেই ধারণায় লাট্টুর মতো ঘুরতে থাকি, যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াটাকে আমরা মেনে নিতে পারি না। তখন মনে হয় কোথাও গিয়ে এই প্রচেষ্টাগুলো কচুবনে হেগে যাওয়া কালো কুকুর, এটা কিন্তু একটা গভীর অর্থবহ। পরের শব্দগুলো শুনলে বোঝা যাবে। তো সুতরাং কচুবনে হেগে যায় যেমন কালো কুকুরের, স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জাফরে কুকুরে, মির্জাফরে। এ শিক্ষা বলো তখন কোথায় কি করে? কচুবনে হেগে যায় যেমন কিছু কালো কুকুরে, স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জাফরে। একেবারেই এই শিক্ষা তখন কি করে? এই যে দেখলাম যে ডিমগুলো ফাটছিল, এখন উঠে চলে আসছে, কিন্তু জীবন তো একবার পতিত ধরণীতল হলে আর তো উঠে আসতে পারে না এরকমভাবে, মানে উল্টে রিভার্সে হয় না। তো সুতরাং চাপ সৃষ্টি করার আগে বুঝতে হবে, বা সূর্যমুখী ফুলের মতো খিলখিলিয়ে উঠতে হবে, প্রস্ফুটিত হতে হবে, তবেই চাপ মুক্ত হতে পারবো আমরা। কিন্তু তার আগে আমরা যারা এত এই ধরনের কথা বলতে এসেছি, আমাদের যোগ্যতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক, আমাদের নিটের রেজাল্ট, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়, এবং তার সঙ্গে আমাদের এই ডিজিটাল লাইব্রেরিটি পতিজ বায়োলজি ফিনিক্স ইউটিউবে, তার ক্লাসরুম, তার সমাজ শিক্ষা এবং দায়বদ্ধতার জায়গা থেকে মানসিক রোগ থেকে শুরু করে সব রকম, এবং ক্লাসরুম তো রয়েছেই, সেগুলো কিভাবে ক্লিক করে প্লে লিস্টে চলে যেতে হবে, একটু ছোট্ট ছোট্ট এগুলো দেখিয়ে দিলাম, যাতে আমাদেরকে বুঝতে পারি যে না, এটা ঠিক আছে, যে এটা বলছে যখন কিছু গুরুত্ব রয়েছে, তো সেইটাকে দেখিয়ে দেওয়া। এবং এরপর শুরু করতে চলেছি আমরা যে চাপ হরমোন, চাপ মুক্তি সমাধান। আমাদের সমাজে, আমাদের দেশে প্রতি 1.5 ঘন্টায় একজন করে ছাত্র আত্মহত্যা করে, এবং চাপের মাধ্যমগুলি সেগুলো বলছি। বিভিন্ন ধরনের চাপ থাকে, সামাজিক চাপ, আর্থিক চাপ, পারিবারিক চাপ, শিক্ষক মহাশয়দের অনেক ক্ষেত্রে চাপ হয়ে যায়, প্রেমিক প্রেমিকার পারস্পরিক অবিশ্বাসের চাপ। তো এই চাপ থেকে মুক্তি পেতে হবে। চাপ কেন তৈরি হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। এবং এই চাপ মুক্তির পথে কিছুটা একটা সমস্যা হচ্ছে, এটা 3 ইডিয়টস ফিল্মটা থেকে এটা দেখানো হয়েছে, এই হিস্ট্যাগটা দিলাম। তো সুতরাং চাপে আমরা মেরে ফেলবো না কাউকে, এই স্লোগান থাক এই বসন্তের বাতাসে। কারণ হরমোন একবার ক্ষরণ হয়ে গেলে, মাথা নিয়ন্ত্রণ করতে পারলে অবস্থা সঙ্গীন, খুব খারাপ, খুব খারাপ। সুতরাং এই মডেলটি আমরা অন্তে দেখতে পাচ্ছি অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটালসে ডক্টর কিংসুক দাস এমডিডিএম গ্যাস্ট্রো, উনি আমাদের দিয়েছেন স্যার। তো এইখানে এই ব্যাপারটা হচ্ছে মুড ভালো রাখতে, কিন্তু এখানে অন্তে থাকা সেরোটোনিন, এই যে আমরা ভিলাইগুলো দেখতে পাচ্ছি, তো এটা লার্জ ইন্টেস্টাইন দেখানো হয়েছে। তো সেটা বেসিক্যালি এই সেরোটোনিন হরমোনটা খরিত হয়, যেটা আমাদের হ্যাপিনেসের কারণ, আমরা ভালো থাকি, একদম লা 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 এরকম টাইপের। আর যখন এটা ক্ষরণ কমে যায়, বা গ্যাস, গন্ধ, দুর্গন্ধ, বড় কষ্ট, কোষ্ঠকাঠিন্য, এইরকম অবস্থায় কিন্তু আমরা লোকের উপর চাপ দিয়ে ফেলি, বারবার দুর্গন্ধ, বাতকরণ হচ্ছে, কোষ্ঠকাঠিন্য, এই হরমোন খুশি ব্যাপারটা নেই, মনে প্রচন্ড সমস্যা, তখন কিন্তু লোককে চাপ দিয়ে চ্যাপটা করে দেবো। আমি নেই খুশি, তুমি কেন থাকবে খুশি, তোমাকে রাখতে দুঃখে কোনো করবো না গড়িমসি।
চাপে পুরো ওই ডিমের মতো ফট। সুতরাং ভালো খাবারের গন্ধে মন ভালো হয়ে যায় না, সেরোটোনিন কিন্তু বাড়ে। ভালো খাওয়া দাওয়া করার দরকার আছে। গ্যাস গন্ধ হলে ডক্টর কিংসুক দাসের মতো স্যারের মতো আর অনেক ডাক্তাররা রয়েছেন, সুতরাং চাপ মুক্তি দিতে গ্যাস থেকে দূরে। গ্যাস থেকে দূরে। এবার হরমোনের বিচারে মুড, যে কারণে আমরা চাপ দিয়ে ফেলি, মুড অফ হলেই। মুড মানে মুড গড়বড় হলেই চাপ। আমরা নরএপিনেফ্রিন দেখতে পাচ্ছি, সঙ্গে কারণ উই অল আর কানেক্ট ইচ আদার বায়োলজিক্যালি টু দ্য হার্ট, কেমিক্যালি অ্যান্ড টু দ্য ইউনিভার্স অ্যাটমিক্যালি। তো এইখানে এই স্ট্রাকচার এই জন্য সঙ্গে দেওয়া প্রাসঙ্গিকভাবে নরএপিনেফ্রিন অ্যাটেনশন, মোটিভেশন, প্লেজার, রিওয়ার্ড। মানে কি একদম অ্যাটেনশন, তারপরে মোটিভেশন, পুরো একবারে এইবার র্যাঙ্ক করেই ছাড়বো, র্যাঙ্ক আদায় করেই ছাড়বো। প্লেজার, দারুণ চিকেন বিরিয়ানির সঙ্গে মটন কষা, শান্তি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ইলিশ ভাপার গন্ধ উঠছে, প্লেজার। এবং ভালো রেজাল্ট করেছি, প্লেজার, দারুণ। আর রিওয়ার্ড, নিজেকে নিজে বলে आओ দারুণ, ওয়েল প্লেড, क्या फ्लिक मारा, फाइनली के ऊपर से सिक्सर हो गया, 6 হয়ে গেছে, ভালো খেলেছি, ভালো পড়াশোনা করছি, রেজাল্ট হয়েছে। এটা করে কে করে? নরএপিনেফ্রিন। ডোপামিন, অ্যালার্টনেস, এনার্জি, সব জায়গায় সচেতন থাকা। একটা ছেলে মেয়েরা খুব সচেতন থাকে পুরো, সবার ব্যাপারে কেমন আছেন মাসিমা, মাসিমা খেয়েছেন তো ভালো করে, কেমন আছেন আপনি, তোমরা কেমন আছো, এই বিষয়টা। এনার্জি মানে সবসময় একদম পুরো একদম শক্তি। হ্যাঁ, কে করে? কখনো ক্লান্তি নেই। ডোপামিন সঙ্গে দিয়ে দিয়েছি, আর সেরোটোনিন কি করে? কম্পালশন, অবসেশন। যেন তেন প্রকারে হোক জিততে হবে, साम दाम दंड भेद, जीतने के लिए चाहे कुछ भी करना पड़े, कुछ भी। কম্পালশন, অবসেশন, এই ব্যাপারগুলো মানে এই হরমোন পুরো জোশিলা পুরো একবারে। এই জোশের ব্যাপারটা, এটা মুড, এই তিনটা হরমোনের লোভ দিতে কিন্তু মুড, নরএপিনেফ্রিন, ডোপামিন আর সেরোটোনিন। এবার এরা বেড়ে কমে গেলে কি হয় সেটা আমরা দেখছি, কেনই বা আত্মহনন সেটাও দেখছি। আচ্ছা, এই শুরুতে আমি বলে নিই, এই হরমোনগুলিকে কিন্তু কন্ট্রোল করে আমাদের মস্তিষ্কের সেই হাইপোথ্যালামাস। পশ্চাৎ পিটুইটারি থেকে নিউরো হরমোনগুলো গঠিত হয় এবং সেগুলো বিভিন্ন গ্রন্থিতে গিয়ে কাজ করে। পশ্চাৎ পিটুইটারি নিউরো হরমোনগুলোকে গঠিত করে, নিউরোট্রান্সমিটার রয়েছে কিছু। এবং এই মস্তিষ্কের ব্যাপারটা, এই হরমোন তো অ্যাকচুয়ালি প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন বা লিপিড বা স্টেরয়েড এগুলো রয়েছে, এগুলো না আমাদের ক্রোমোজোম আর ডিএনএ, এই ব্যাপারগুলো এর মধ্যে রয়েছে। এবারে মস্তিষ্ক হচ্ছে রেগুলেটর, যতটা ইম্পালসে পাঠাবে, রিলিজিং হরমোনসে পাঠাবে, হরমোন রিসেপ্টর যৌগ যেভাবে তৈরি করবে, তারপরে কিন্তু তার কাজ। এইখান থেকে হরমোন গঠিত হলো, রাইট? রিলিজিং হরমোন গিয়ে যখন কোষের মধ্যে ঢুকছে, তখন কিন্তু কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে এবং ওই ক্রোমোজোম এবং ডিএনএ রয়েছে। এবারে এই হরমোন করে এইচ ধরছি, এসে এখানে রিসেপ্টরের সঙ্গে যৌগ হয়ে কি তৈরি করলো? এইচ আর যৌগ। গিয়ে কোথায় ইন্টারেক্ট করবে? ডিএনএ এর সঙ্গে। ডিএনএ থেকে কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে। এমআরএনএ থেকে কি তৈরি করবে? বাইরে প্রোটিন তৈরি। কি তৈরি হবে? প্রোটিন। তারপরে সেখান থেকে এনজাইম, আর শেষে কি হবে? ফিজিওলজিক্যাল কি অ্যাক্টিভিটি। তার মানে মাথাকে কন্ট্রোল যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু পূর্বপুরুষের কাছে যা পাই না কেন একটু বেঁচে যেতে পারবো। মাথা না যদি না ঠিক থাকে, মাথা ভবিষ্যতে আসবে না সাফল্যের ছাতা, শুধু জুটবে কপালে বাতা বাতা আর বাতা। তাহলে এই যখন মুডটা গড়বড় হয়ে যায়, তখন চাপে কি হয়? চাপে হচ্ছে এই যে আগে দেখে নি ডিএসও মানে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন। দেখি আমি টিউবগুলো যদি দেখি, দেখা যায় কিরকম করে। টেস্ট টিউবগুলোকে আমরা যে তিনটে হরমোনকে আমরা একটু এগিয়ে নিলে আমরা দেখতে পাবো, এই তিনটে হরমোনকে পরিষ্কার করে দেখা যাচ্ছে। এটাকে দেখে দিই। আর আমরা এটাকে ডোপামিন ধরছি, সেরোটোনিন ধরছি, অক্সিটোসিন, তিনটে হরমোন কালার দেখা যাচ্ছে সুন্দর করে। এই তিনটে হরমোন যখন চরমে, মানে এরকম করে একদম ব্লিঙ্ক করে দেখো, পুরো পরিষ্কার করে লাইটটাকে নিয়ে আসো, কালারটা পরিষ্কার টকটকে লাল দেখা যায়, হ্যাঁ সুন্দর করে, তখন পুরো প্রেম। আমার হৃদয়ে, মানে অন্যরকম গান, তুমি আমার নয়ন গো, এরকম একটা ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো
ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন তিনটে লেভেলই হাই। তখন কি লাভ, ইন লাভ। এবারে এটা আমরা সেরোটোনিন ধরেছিলাম, এটা বেশি হ্যাপিনেস, খুব খুশি, এক থাপ্পড় মেরে দিলেও এক গাল বাড়িয়ে দেওয়ার হাসি, মানে কোনো কিছুতেই সে খুব খুশি, আমি খুব খুশি, হ্যাপিনেস, কিনেস, হ্যাপিনেস। আচ্ছা, এরপরে ব্যাপার হচ্ছে যদি এটাকে আমরা ডোপামিন ধরেছিলাম, ডোপামিন এর ক্ষরণ কমছে, দেখা যাচ্ছে ভালো করে ঘুমে পুরো এইরকম জায়গায় চলে গেছে, কি হবে? কচু বনে হেগে যায় যেমন কালো কুকুরে, কিটি অ্যাংজাইটি, ডোপামিন কমে গেল। আবার যখন এটাও কমেছে, তার সঙ্গে আমাদের এই সেরোটোনিনটাও কমে গেছে, এটাও কমলো, তখন কি এসে যাবে? ডিপ্রেশন, অবসাদ, আর ভালো লাগে না, এই জীবন আর রাখতে চাই না, কি হবে বেঁচে, কার জন্য বাঁচবো, সে গিয়েছে দিয়ে ধোকা, আজ আমি একা, নেই কোনো সখী, নেই কোনো সখা, শুধু বাস্তবের ছেঁকা। আমি চাইনি এইভাবে আর বাঁচতে, আমি এ জীবন চাইব না, বলে চলে গেলাম, অবসাদ। কারণ এই দুটি ফাঁকা হলো। হ্যাপিনেস, এ ব্যাপারগুলো দেখলাম যে সেরোটোনিন হ্যাপিনেস, আর দুঃখ কমায়, অক্সিটোসিন প্রচন্ড, ডোপামিন অক্সিটোসিন মানে একদম জড়িয়ে ধরা পুরো তুমি আমার, ডোপামিন অক্সিটোসিন, ডোপামিন নরোপিনেফ্রিন একবার পুরো হারকিউলিস করে দেবো পুরো একবারে। ঘটনা হচ্ছে এগুলোর ক্ষরণ কমবে বাড়বে সময়ের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে, মস্তিষ্ক রেগুলেটর হলে, ভালো ভাবনা খারাপ ভাবনা মিলে এগুলো কিন্তু পরিবর্তন হবে। এবং জিনে জানোয়ার, জিনকে কন্ট্রোল করা যেতে পারে যদি মাথাকে ঠিক রাখা যায়, এবং চাপ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া পেতেই পারি আমরা। এই বাড়বে, আবার ভর্তি হয়ে যাবে, এই তো এরকম আবার তো হয়ে যাবে, তখন আবার তুমি আমার নয়ন গো, তাহলে শেষ। আর আত্মহনন করবো, সব কমা বাড়া। তোমরা আসবে তো যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।